নমস্কার। আজকের এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের এপিসোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান রাজ্য সরকারি কর্মচারীদের বিগত অর্থবর্ষে নিজেদের জমানো টাকার পূর্ণাঙ্গ বিবরণ এবং পূর্ণাঙ্গ হিসাবের চালচিত্র এখন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থাৎ ইজিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করলেই একদম পরিষ্কার হয়ে যাবে। বুঝতে পারবেন নিজের সঞ্চিত টাকার পরিমাণ এবং হিসাব। বিগত অর্থবর্ষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের তাদের ইজিপিএফ স্টেটমেন্ট এজি বেঙ্গল কর্তৃক প্রকাশিত হলো, যা সমগ্র সরকারি কর্মচারীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট। ভিডিওটি শুরু করার আগেই আপনার কাছে রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেল আইকনিক বাংলায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটিকে লাইক, শেয়ার সহযোগে আপনার মূল্যবান অনুভব এবং অভিমত কমেন্ট করে অবশ্যই লিখে জানান, কারণ আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদেরকে আগামী দিনে নতুন নতুন আপডেট ভিডিও বানাতে সাহায্য করবে। আসুন দেখে নিই এখন জিপিএফ স্টেটমেন্ট সংক্রান্ত নতুন আপডেট প্রসঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। অ্যাকাউন্টেন্ট জেনারেল এএনজি পশ্চিমবঙ্গ 2024 থেকে 25 অর্থবর্ষে বার্ষিক জিপিএফ স্টেটমেন্ট প্রকাশ করেছে। এই স্টেটমেন্টটি 22শে জুলাই 2025 থেকে অনলাইনে উপলব্ধ হয়েছে। এখন সমস্ত জিপিএফ গ্রাহকরা খুব সহজেই তাদের বার্ষিক স্টেটমেন্ট দেখতে ও ডাউনলোড করতে পারবেন। 2020-21 সাল থেকে কাগজহীন পরিবেশ বান্ধব উদ্যোগের অংশ হিসাবে এবং গ্রাহকদের উন্নত পরিষেবা প্রদানের লক্ষ্যে মুদ্রিত জিপিএফ স্টেটমেন্ট পাঠানোর বন্ধ করে দেওয়া হয়েছে। এর পরিবর্তে এখন কিউআর কোড এবং ফ্যাক্সিমিলি স্বাক্ষর সহ ইজিপিএফ স্টেটমেন্ট চালু করা হয়েছে, যা সমস্ত সরকারি কাজের জন্য সম্পূর্ণ বৈধ। এখন দেখা যাক কিভাবে আপনার ইজিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড করবেন। আপনার ইজিপিএফ স্টেটমেন্ট দেখা বা ডাউনলোড করার পদ্ধতিটি খুবই সহজ। ধাপে ধাপে তার একটি নির্দেশিকা তুলে ধরছি। স্টেপ 1, প্রথমে অ্যাকাউন্ট জেনারেল পশ্চিমবঙ্গ অফিসিয়াল ওয়েবসাইটে যান। https://cag.gov.in। স্টেপ 2, অনলাইন সার্ভিস এ গিয়ে জিপিএফ ক্লিক করে জিপিএফ সাবস্ক্রাইবার লগইন নির্বাচন করুন। আপনি যদি প্রথমবার ওয়েবসাইট লগ ইন করেন তবে ফরগেট পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করুন। এরপর আপনার জিপিএফ সিরিজ নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি ব্যবহার করে আপনি নিজের পছন্দের একটি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। ধাপ বা স্টেপ 3, সফলভাবে লগ ইন করার পর ড্যাশবোর্ডে জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট বিকল্পে ক্লিক করে আপনি আপনার 2024-25 অর্থবর্ষের স্টেটমেন্টটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। তবে এক্ষেত্রে মোবাইল নাম্বার রেজিস্টার না থাকলে আপনি কি করবেন আসুন দেখি। তার উত্তরে বলা যায়, যাদের মোবাইল নম্বর এখনও পর্যন্ত এজিডব্লিউবি ডাটাবেসে রেজিস্টার করা নেই তারা লগ ইন করতে পারবেন না। আপনার মোবাইল নম্বর রেজিস্টার্ড আছে কি না তা জানতে এজিডব্লিউবি ওয়েবসাইটে উপলব্ধ তালিকা দেখতে পারবেন। যদি আপনার নম্বর রেজিস্টার করা না থাকে তবে আপনাকে নির্দিষ্ট ফরম্যাটে আপনার সম্পূর্ণ নাম, জিপিএফ নম্বর, জন্ম তারিখ, এইচআরএমএস আইডি এবং মোবাইল নম্বর সক্ষম কর্তৃপক্ষ দ্বারা যথাযথভাবে ফরওয়ার্ড করে আবেদন জানাতে পারবেন। এই আবেদনটি আপনি ডাকযোগে পাঠাতে পারেন অথবা edpfae-wb@nic.in এই ইমেল আইডিতেও
পাঠাতে পারবেন। এখন দেখা যাক ই স্টেটমেন্টের সত্যতা যাচাই কতটা। ডাউনলোড করা প্রতিটি ইজিপিএফ স্টেটমেন্টের উপর ডান দিকে একটি কিউআর কোড থাকে। যে কোনো স্মার্টফোনের কিউআর কোডে স্ক্যানার অ্যাপ ব্যবহার করে এই কোডটি স্ক্যান করলেই আপনি আপনার নাম, জিপিএফ অ্যাকাউন্ট নম্বর, অর্থবর্ষ, ওপেনিং ব্যালেন্স, জমা, তোলা, সুদ এবং ক্লোজিং ব্যালেন্সের মতো গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পারবেন। এর মাধ্যমে আপনি সহজেই স্টেটমেন্টের সত্যতা যাচাই করতে পারবেন। এখন আর কোনো হার্ড কপি বা মুদ্রিত বিবরণের জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। ডিজিটাল ইন্ডিয়ার সাথে তাল মিলিয়ে এই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনার মূল্যবান সময় বাঁচান এবং যে কোনো সময় আপনার জিপিএফ অ্যাকাউন্টের সম্পূর্ণ বিবরণ হাতের মুঠোয় পান। 2024-25 অর্থবর্ষে ইজিপিএফ স্টেটমেন্ট ডাউনলোড সংক্রান্ত একাধিক তথ্যের অবতারণাময় এই ভিডিও এপিসোডটি এখানেই শেষ করছি। ভিডিওটি প্রথমে যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে আপনাকে অনুরোধ আরেকবার ভিডিওটি ভালো করে শুনে নিজের মূল্যবান ইজিপিএফ সংক্রান্ত তথ্যের খুঁটিনাটি বিষয়গুলি অনুধাবন করুন এবং আজকের এই মূল্যবান ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান অনুভব এবং অভিমত অবশ্যই কমেন্ট করে লিখে জানানোর অনুরোধ করছি। আমাদের আবার দেখা হবে নতুন একটি এরকম ইনফরমেটিভ এবং ভ্যালুয়েবল এপিসোডে। সঙ্গে থাকুন। ধন্যবাদ।